আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে আপনাদের একটা জিনিস আনবক্সিং করে দেখাবো, ছোটো একটা জিনিস যদিও, বাট খুব কাজের। সেটা হচ্ছে মোটরসাইকেলের ভোল্ট মিটার। হ্যাঁ, এইটা আসলে কি কাজে আসে, যেমন যাদের বিশেষ করে এফআই বাইক আছে তারা অনেক ক্ষেত্রেই আসলে বুঝতে পারেন না যে আপনার ব্যাটারির কী পরিমাণ চার্জেস আছে বা ভোল্টেজ আছে। তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে ইমার্জেন্সিতে বেরোবেন, কিন্তু বের হয়ে দেখতেছেন আপনার গাড়ি স্টার্ট করতে পারতেছেন না। তো এই বিপদ থেকে মুক্তির জন্য আসলে ভোল্ট মিটারটা আমরা ইউজ করি। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিসও আমরা দেখতে পারি যে সেটা গাড়িটা ব্যাটারিটা ঠিকমতো চার্জ হচ্ছে কি না, অল্টারনেটরটা ঠিকমতো কাজ করতেছে কি না, এই জিনিসটা। তো যাই হোক, তো আমরা এখন প্রথমে একটা আনবক্সিং দেখাই। আনবক্সিং দেখানোর পর আমাদের বাইকে আমরা এটা দেখাবো যে কিভাবে এ কাজ করতেছে। সব কিছু এখানে অ্যাভেলেবেল আপনি পাবেন, যা যা আপনার দরকার। ভোল্ট মিটারটার কোয়ালিটিটা খুবই ভালো। ভোল্ট মিটারের সাথে আসতেছে ব্র্যাকেট। এটা বেসিক্যালি এটার বেসটা আমি একটু খুলে আপনাদের দেখাবো। এই যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ভোল্ট মিটার। হ্যাঁ, আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দুইটা ক্লিপ পাবেন সাথে, মানে আপনার তার কাটাকাটির কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট তারের মাঝখানে এই দুটো লাগিয়ে দেবেন, লাগিয়ে প্রেস করবেন। এক মাথা হচ্ছে ভোল্ট মিটারের, আর এক মাথা হচ্ছে যেখান থেকে আপনি সোর্স নিচ্ছেন। তো এইটাতে আপনার তার কাটাকাটির কোনো ঝামেলা নেই, জাস্ট ক্লিপটা লাগালেই কাজ করবে। আর সাথে কিছু কেবলটাই স্ক্রু দেওয়া আছে, যেগুলো আপনার কাজ হবে। যাই হোক, তো আমরা সেম ভোল্ট মিটার আমাদের এখানে আসলে আমাদের বাইকে আমরা লাগিয়ে রাখছি। তো এটা একটু দেখাবো আসলে কীভাবে আমরা বুঝি। অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাইয়া ভোল্ট মিটার এটা লাগাইছেন, এটা ইজ জাস্ট এ শো অফ আইটেম। ইটস নট এ শো অফ আইটেম। হ্যাঁ, এটা বেশ কিছু কাজে যায়। যেমন আমি যখন বাইকটা স্টার্ট করলাম, দেখেন ভোল্ট মিটারটা কিন্তু আপ হচ্ছে। এই যে 12.5 ভোল্ট এখন শো করতেছে। এটা সাধারণত 12 থেকে 12.5 ভোল্টের ভিতরে থাকলে আমাকে বুঝতে হবে যে আমার ব্যাটারির হেলথ কন্ডিশন ভালো আছে। হ্যাঁ, আমরা যদি এখন স্টার্ট করি, এই যে আমরা স্টার্ট করলাম। হ্যাঁ, এখন যদি আমি এই যে দেখেন স্টার্ট করার সাথে সাথে কিন্তু 13.5 ভোল্ট, আরও যদি পিক আপ দেয় 14.2, এইভাবে 14.5 বা 14.8 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, এর বেসিক্যালি মানেটা হচ্ছে যে আমার অল্টারনেটরটা কাজ করতেছে, যেটা ব্যাটারিকে আসলে চার্জ করে, আমরা যেটাকে রেকটিফায়ার বলি। এই জিনিসগুলো ওয়ার্ক করতেছে। এখন যদি এই ভোল্ট মিটারটা আমার না থাকতো, কোনো কারণে আমার রেকটিফায়ারটা কাজ করতেছে না, আমি কিন্তু আসলে বুঝতে পারতাম না, কারণ ওইটা আমি আসলে জানি না যে আমার রেকটিফায়ার ওয়ার্কিং অর নট। আর এখন তো সবার আসলে সবাই তো টেকনিক্যালও না যে উনি টেকনিক্যালি চেক করবে, মিটার দিয়ে বসে মেপে দেখবে যে তার গাড়ির ব্যাটারিটা কি চার্জ হচ্ছে কি হচ্ছে না। ভোল্ট মিটার থাকাতে কিন্তু আমি ইজিলি বুঝতে পারতেছি যে হ্যাঁ আমার ব্যাটারিটা ঠিকমতো চার্জ হচ্ছে, অথবা যখন আমি পাওয়ার আপ করতেছি তখনও কিন্তু বুঝতে পারতেছি যে না আমার ব্যাটারিটা ঠিকমতো চার্জ অবস্থায় আছে। অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, ধরেন আমি আমার বাইকটা 20 দিন 20 দিন গ্যারেজে আমি ফেলে রাখলাম। 20 দিন পর এসে আমি যখন কি দিয়ে স্টার্ট করব, তখন যদি আমি দেখি যে আমার ভোল্টেজ 11-র নিচে আছে, সেক্ষেত্রে কিন্তু আমি কিক দিয়ে স্টার্ট করব, যদি আমার বাইকের কিক থাকে। হ্যাঁ, তখন কিন্তু আমার ব্যাটারির উপর প্রেশার পড়বে না। আর আমি যদি ওই সময়টা এসে আমার না জানার কারণে আমি যদি সেলফ দিয়ে স্টার্ট করতে যাই, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যাটারি ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার ভোল্ট মিটারের উপকারী অংশ বা উপকারী পার্ট মানে করা যায়, বলা যায়। এবার আরেকটা জিনিস একটু দেখাই, আমি আরেকবার একটু স্টার্ট করি। যেমন অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমার বাইকটা ওভারলোডেড কিনা, আমি কিভাবে বুঝবো যে আমার বাইক ওভারলোডেড। যেমন আমার এখানে নোপসাইড F06 লাইট লাগানো আছে, এটা 50 ওয়াট। হ্যাঁ, তো আমি ওভারলোড তখনই বুঝতে পারবো যে যখন আমার বাইকের সব রকম ইকুইপমেন্ট অন করার পর যদি সেটার ভোল্টেজ 12-র নিচে নেমে যায়, লাইক 11, 10.5 বা 10, তখন আমাকে বুঝতে হবে যে না আমার ব্যাটারির যে পরিমাণ পারফরমেন্স বা আমার অল্টারনেটরের যে পরিমাণ কারেন্ট সাপ্লাইয়ের ক্ষমতা, তার থেকে বেশি পরিমাণ প্রোডাক্ট আমি আমার বাইকে ইউজ করেছি। তো এই ব্যাটারির লোডটাও কিন্তু আমরা ভোল্টেজ মিটার থেকে বুঝতে পারি, যদিও খুব ছোট একদম পিচ্ছি একটা জিনিস, বাট খুবই উপকারী। তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা আপনাদের বাইকে লাগিয়ে নিতে পারেন। দেখতেও খুব সুন্দর লাগে, আমার কাছে মনে হয় ভালোই দেখায়, দেখতেও আমার কাছে ভালো লাগে, আর কাজের জিনিসও। তো থ্যাংক ইউ। আর ঈদ কেমন কাটালেন কমেন্টসে জানান। আমাদের ঈদ আসলে মোটামুটি কেটেছে। আমরা বরিশাল গিয়েছিলাম, বরিশাল থেকে খুব দ্রুত করে এসেছি। খুব মর্মান্তিক একটা দুর্ঘটনাও হয়েছে বরিশাল ফেরিঘাটে, সেটাও আমরা নিজের চোখের সামনেই দেখেছি কিছুটা। যাই হোক, আল্লাহ তাআলা সবার ভালো করুক, দোয়া করবেন, আমরাও দোয়া করি। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।